হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আমাদের পুজো চলছে, তো ভালো থাকারই কথা। তো আমি আজ যাচ্ছি দিদিদেরকে আনতে। চলো তোমাদেরকে দেখাই আমি যাচ্ছি কোথায়। তো আমি সকাল সকাল উঠে বাস স্ট্যান্ড চলে এসেছি। তো 6টার সময় বাস ছিল, তার আগে একটু বাস স্ট্যান্ড চলে এসেছি বাসটা ধরার জন্য। তারপর বাস ধরে নিয়েছি। তারপর আমি এদিকে বসে চলে যাচ্ছি স্টেশন, কারণ আমি যাবো ট্রেনে করে। তো স্টেশনে আমি পৌঁছে গেছি। তো আমি ট্রেন ধরার জন্য চলে যাচ্ছি আগের দিকে। তোমাদেরকে আমাদের দুবরাজপুর স্টেশনটা দেখিয়ে দিই। এটা হলো আমাদের দুবরাজপুর স্টেশন। তো আমি মেটলায় থাকি, তো আমার দুবরাজপুর স্টেশনটাই হচ্ছে। তো তার আগে টিকিট কেটে নিলাম। টিকিট কাটা হয়ে গেছে। তারপর আমি ট্রেন ধরে পুরো নেমে পড়েছি। তখন ব্লগটা ঠিক কন্টিনিউ করতে পারিনি। তো টোটোর ওপর চেপে আমরা চলে যাচ্ছি দিদির বাড়ি। তো আমি দিদির বাড়ি পৌঁছে গেছি। তো তোমাদেরকে আমি দেখাতে পারিনি, খুব গরমের মধ্যে এসেছি। আর 2 দিন যা গরম দিয়েছে কী আর বলবো, তোমরা বুঝতেই পারছো। তো আমি সকাল 7টার সময় পৌঁছে গেছি। বেশিক্ষণ টাইমই লাগে না, দুবরাজপুর থেকে ভীমগড় বেশিক্ষণ না, 7 মিনিট লাগে ট্রেনে। তারপর খেয়ে নিয়েছি মুড়ি, চা, তারপর ক্যাডবেরি এনে দিয়েছে যাইবু, তো খেয়ে নিয়েছি। তারপর বসে গেছি ভাত খেতে, কারণ আমাদেরকে বেরোতে হবে, কারণ আজকেই পুজোটা। তাই আমরা বেশিক্ষণ থাকিনি, খাওয়া দাওয়া করেই চলে এসেছি। তারপর আমার 2টো দিদি চলে এসেছে। এইটা আমার বেট্টু। রেডি হয়ে সবাই যাচ্ছি মেটলা। তো তার আগে আমরা আবার টোটো করে চেপে নিয়েছি। টোটো চাপার পর আমরা যাচ্ছি ট্রেনে করে। তো স্টেশনে চলে এসেছি আমরা। তার আগে দেখাচ্ছি তোমাদেরকে। দেখছো কেমন রোদ দিয়েছে? এত রোদ কী আর বলবো, এত গরমের মধ্যে তাও যাতায়াত করতে হচ্ছে। তারপর আমরা চলে এসেছি রাজপুর। তারপর যাবো মেটেলা। তার আগে দেখছি আমার জন্য আইসক্রিম কিনে নিয়ে গেছে। তো আইসক্রিমটা আমি বেটুকে দিচ্ছি। তো দেখছো বেটু নেওয়ার জন্য কী করছে। তো ওকে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। তারপর রাতে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কালার্স দেখতে। তো আজ কালার্স বাবাকে আনতে যাওয়ার কথা। তো আমরা পৌঁছে গেছি। আর এদিকে ভিড়টা দেখছো ভালোই হয়েছে। অন্ধকার দিকটা ঠিক বুঝতে পারছো না। বাকি ভিডিওগুলো দেখতে থাকো, তাহলে তুমি বুঝতে পারো ভিড়টা কেমন হয়েছে। লাস্ট অবধি থাকো। আর এদিকে আমি আর আমার একটা দিদির ননদের মেয়ে এসেছে। তো আমরা দুজন আগেই চলে এসেছি, দিদিরা লেটে আসবে। তো এত গরম কী বলবো, তো রুমাল নিয়ে সাথে যেন সুবিধা হয়। আর এদিকে ডান্স চলছে। তো আমাদের কালারাজের যে বাবা, তাকে একটা গান করে যেটা উঠানো হয়, জাগানো হয়। তারপরে ওদের যখন নিয়মগুলো সব করার পর আমরা চলে এসেছি মেন মন্দিরটা। এটা হলো বাবা ধর্মরাজ মন্দির। তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কেমন সাজিয়েছে। তোমরা মন্দিরটা ভেতরটাও দেখিয়ে দিলাম। এখন ফাঁকা আছে, কারণ আমরা আগেই চলে এসেছি। ঠাকুরটা আসার আগে কালারাজ বাবা আসছে, তার আগেই আমরা চলে এসেছি ফাঁকাতে আসার জন্য। তো ভিড়ের মাঝে একটু অসুবিধা হচ্ছে এই জন্য। তারপর দেখছো ভিড়টা কিন্তু আস্তে আস্তে হচ্ছে। আমাদের কালারাজ বাবা চলে এসেছে মন্দিরে। তো আমি তোমাদের ফুল ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। দেখো ভিড়টা কেমন হয়েছে। যেখানে ঢাকগুলো বাজছে দেখতে পাচ্ছ, এখানে যেখানে ধুমোটা উঠছে সেখানে আছে আমাদের কালারাজ বাবা। তো এখানে আবার জাগরণ করা হচ্ছে, গান করা হচ্ছে, পুজো মন্ত্র যেসব নিয়মগুলো আছে সব চলছে। তো আমি তোমাদের ভিড়টা দেখানোর জন্য পুরো ঘুরে ঘুরে তোমার ভিড়টা দেখিয়ে দিচ্ছি। তো আমাদের দেখে নাও ভিডিওটা কেমন হয়েছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।